এক বৃদ্ধ তিপ্রাসা কৃষকের আশ্রয়ে অন্যের বাড়িতে নিজের ঘর বাড়ি থাকা সত্ত্বেও আজ তিনি অসহায়। কেন থাকতে পারছেন না নিজের বাড়িতে? কি হয়েছে এই অসহায় বৃদ্ধ তিপ্রাসা কৃষকের সাথে? কি চাইছেন সরকারের কাছে? আর তিপ্রাসারা এডিসির অধিকারের জন্য আন্দোলন করছে, অ্যাকর্ডের জন্য লড়াই করছে। অন্যদিকে এই বৃদ্ধ তিপ্রাসা কৃষকের দিকে তাকানোর জন্য কি কেউ নেই পাহাড়ে? শুনুন কি বলছেন অসহায় বৃদ্ধ কৃষক তিপ্রাসা, তার বক্তব্য একবার শুনুন। এই যখন কয়েকদিনের বাতাস ইয়ার আসে না, বৃষ্টি ইয়ার পড়ছে, হিল পরে আমি এখানেতে থাকতে পারছি না। পয়রা ঘর তর সব খাট ফার্নিচার সব কাপড় ভিজে হয়ে গেছে, আমি আর ঘুমতে পারে না। পুরা ঘর সিদ্ধ হয়েছে গা। তো এখন কই থাকেন? থাকবো এখানে আরেক ঘরের বারিন্দা। আপনার মানে কি চাইতেছেন তাহলে এখন? এটা সরকার এখন আমরা এলাকার মধ্যে সাংবাদিক আয় না, কেউ উঠে না, এইভাবের মতন উঠে না আর কি। এখন আজকে আমরা আমার খুব উপকার হয়েছে। কি চাইতেছেন সরকারের কাছে? এখন দিলে পাইছে, আমি সাহায্য দিলে পাইছে সরকার। কি করেন আপনি? এমনি আপনি কি কৃষক? কৃষক করে। নাম কি? মহন্ত দেবরমা। এই জায়গাটার নাম কি? শান্তারামপাড়া। কোন মানে গাঁও সভা? এই রংলা সভা, সরিলাম ব্লক। আমি তো একট্রেস আছে সান। হ্যাঁ, এই যখন কয়েকদিনের বাতাস ইয়ার আসে না, বৃষ্টি ইয়ার পড়ছে, হিল পরে আমি এখানেতে থাকতে পারছি না। পয়রা ঘর তর সব খাট ফার্নিচার সব কাপড় ভিজে হয়ে গেছে, আমি আর ঘুমতে পারে না। পুরা ঘর সিদ্ধ হয়েছে গা। তো এখন কই থাকেন? থাকবো এখানে আরেক ঘরের বারিন্দা। আপনার মানে কি চাইতেছেন তাহলে এখন? এটা সরকার এখন আমরা এলাকার মধ্যে সাংবাদিক আয় না, কেউ উঠে না, এইভাবের মতন উঠে না আর কি। এখন আজকে আমরা আমার খুব উপকার হয়েছে। কি চাইতেছেন সরকারের কাছে? এখন দিলে পাইছে, আমি সাহায্য দিলে পাইছে সরকার। কি করেন আপনি? এমনি আপনি কি কৃষক? কৃষক করে। নাম কি? মহন্ত দেবরমা। এই জায়গাটার নাম কি? শান্তারামপাড়া। কোন মানে গাঁও সভা? এই রংলা সভা, সরিলাম ব্লক। পুরাটা ঘর সে। শুনলেন তো কি বলেছেন এই বৃদ্ধ? তার পুরো ঘরটা শেষ হয়ে গেছে শিলাবৃষ্টিতে, কিন্তু আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে। কিন্তু তিপ্রাসার এই বৃদ্ধ কৃষককে দেখার মতো কি কেউ নেই? সরকারের কাছে আবেদন জানাচ্ছে। তিপ্রামথার প্রতিনিধিরা কি করছে? যেহেতু রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে, চরিলাম শান্তারামপাড়া এটা তো তিপ্রামথার অধিকারে রয়েছে, তাহলে জিষ্ণুদেব বর্মনকে হারিয়ে তো তিপ্রামথায় সেখানে জয়লাভ করেছে। তিপ্রামথা কোথায় আছে? তাদের প্রতিনিধিরা কোথায় এই চরিলামে, শান্তারামপাড়ায়? এই বৃদ্ধকে দেখছে না কেন? এই বৃদ্ধকে সাহায্য করার জন্য কেউ নেই কেন? সবাই কি অ্যাকর্ড সাইন করা হয়েছে, আন্দোলন করছে, সব ঠিক আছে, তাদের অধিকারের জন্য লড়াই করছে, সবই তো ঠিক, কিন্তু একজন বৃদ্ধ কৃষক যিনি অসহায়, ঘরের প্রতিটা জায়গায় জায়গায় ছিদ্র হয়ে গেছে শিলাবৃষ্টি পড়ে, শিল পড়ে, যে মানুষটি খেতে পারছে না, অন্যের বারান্দায় আশ্রয় নিয়েছেন, থাকছেন, সরকারের কাছে কাতর আবেদন জানাচ্ছেন, সরকার চাইলে পাবে। বলছেন সংবাদ মাধ্যমের একজন কর্মী সেখানে গিয়েছিলেন, ওনাকে বলছেন সাংবাদিক তো কেউ আসে না, কেউ তোলেও ধরে না। অর্থাৎ ওনার যে কতটুকু কষ্ট রয়েছে, উনি কতটা অসহায়ত্ব অবস্থায় পড়েছেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। মথার প্রতিনিধিরা কোথায়? কেন এই বৃদ্ধ কৃষককে সাহায্য করছেন না? কেন এই গ্রামের কৃষকরা, এই বৃদ্ধ কৃষকটি কেন অসহায়ের মধ্যে থাকবে? তাহলে প্রতিনিধিদের প্রয়োজন কেন? মহারাজ প্রদ্যোৎ যে কয়েকদিন আগে বলেছিলেন যে যারা নেতা নেত্রীরা আছেন তারা শুধু গাড়ি নিয়ে ঘুরলেই হবে না, কিন্তু যদি তাদেরকে সাহায্য করতে পারেন, কোনো গ্রামে গিয়ে কোনো বৃদ্ধ মানুষকে, কোনো বৃদ্ধ মাকে, কোনো অসহায় মাকে সাহায্য করতে পারেন, সেটাই হবে আগামী দিনের আপনার জন্য অনুপ্রেরণা, আপনার জন্য ভোটের রাস্তা, মানুষ হয়ে বাঁচার রাস্তা। তাহলে মহারাজ প্রদ্যোতের কথা কি শুনেছেন? না তো। তাহলে এই বৃদ্ধ কেন অসহায় অবস্থায় পড়ে থাকবে? তিপ্রামথার ধীরে ধীরে যে মানুষের যদি কাজ না করেন তাহলে মানুষ কি করে তাদেরকে সাহায্য করবে?
এই মানুষটি, বৃদ্ধ কৃষকটি অসহায় অবস্থায় রয়েছেন। ওনার ঘরে থাকতে পারছেন না, অন্যের বারান্দায় শুয়ে আছেন। কেন? সরকারের কাছে আবেদন জানাচ্ছেন। এডিসি প্রশাসন কোথায় রয়েছে? কেন এটা দেখবে না? এডিসির যে নেতা নেত্রীরা তারা কি করছে? মথার নেত্রীরা তারা কি করছেন তাহলে? কেন এখানে দেখা হচ্ছে না? কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানতে চাই কমেন্টস বক্সে।